কান্নায় ভুগি। আমি আমার ডিপ্রেশন হয় কারণ আমার বয়স লাস্ট পর্যায়ের দিকে। হ্যাঁ, আমরা গণভবনের দিকে হাঁটা শুরু করব। আপনাদের এই দাবি যদি মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের পরবর্তী আন্দোলনটা কি থাকবে? অবশ্যই আমরা রাজপথ ছাড়বো না। আর দাবি মেনে নিবে না কেন সেটা বলুন আগে। দাবি মেনে না নেওয়ার কি আছে? 35 না হলে 35 যদি হয় তাতে কি কারো কোনো ক্ষতি হচ্ছে? সবাই উপকৃত হচ্ছে। যেখানে যারা ছাত্ররা ওরা চাচ্ছে, ওদের দাবি সেটা, ওরা 35 চাচ্ছে, তাহলে সেটা মেনে নিবে না কেন? আমি তো ওটা মেনে না নেওয়ার পিছনে কোনো কারণ দেখতেছি না। কিন্তু এই যে 11 বছর আপনাদের এই চলতেছে ধারাবাহিকভাবে, সেটা আপনি কিভাবে নিচ্ছেন? সেটা আসলে আমি উপর মহলের ব্যর্থতার কথা বলবো। সরকার ছাত্র সমাজের জন্য যে দায়বদ্ধতা দেখানো উচিত সেটা লেকিংস বলবো। কারণ দেখেন, একটা যৌক্তিক দাবির পিছনে যদি একজনও দাঁড়ায় সে দাবিটা কিন্তু যৌক্তিক, তাই না? আর এটা যেহেতু ছাত্র সমাজ চাচ্ছে, এখানে আজকে আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র সমাজ আসছে। ওরা তো ভুক্তভোগী না হলে আসে নাই, তাই না? ওরা অবশ্যই ভুক্তভোগী এবং সেরা ওই দাবিটা চায় বলেই ওরা আসছে। আমার মনে হয় সরকারের যারা আছে, আমাদের প্রাইম মিনিস্টারের সেই বিষয়টা দেখা উচিত এবং যারা এই যে রোদের মধ্যে কষ্ট করে দাঁড়ায় আছে 35 চাচ্ছে, তাদের সে দাবিটা মেনে নেওয়া উচিত। আপনি কি কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই? হ্যাঁ, আমি অবশ্যই অ্যাপ্লাই করেছি। আমি বাংলাদেশ ছাত্রলীগও করেছি। তো আমার যখন সময় ছিল তখন আমি আমার গোল্ডেন টাইম কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের পিছনে ব্যয় করেছি। আমি বাংলাদেশের একজন সক্রিয় সদস্য ছিলাম। আমি আমার গোল্ডেন টাইম ছাত্রলীগের পিছনে ব্যয় করেছি। আমি চাকরিতে এত সময় দিতে পারিনি, এত পড়াশোনা করতে পারিনি। এখন আমার বয়স প্রায় শেষের দিকে। তো আমি আসলে এটাই চাই, যারা চাচ্ছে এই দাবিটা, আমার কথা হচ্ছে যৌক্তিক দাবি যদি একজনও চায় সেটার পিছনে দাঁড়ানো উচিত। তাই আমি তাদের সাথে দাঁড়াইতে আসছি এবং আমার নিজের প্রাণের দাবি যে 35 হোক এবং সরকারের উপরে মহল সেটাতে গুরুত্ব দিক। এই যে রোদে এতগুলো ছাত্রছাত্রী বসে আছে, আমাদেরকে এত কেন কষ্ট করতে হবে? এটা তো একজনও যদি 35-এর ব্যানার নিয়ে দাঁড়ায় তাতেই সরকারের গুরুত্ব দেওয়া উচিত, তাতেই সরকারের সে দাবিটা মেনে নেওয়া উচিত, যেহেতু সেটা যৌক্তিক। এতে তো কারো ক্ষতি হচ্ছে না। জনগণের কোনো ক্ষতি কি হচ্ছে? জনগণের কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে একজনও যদি প্লে কার্ড নিয়ে দাঁড়ায়, সরকারের সে বিষয়টা ভাবা উচিত, সেটা মেনে নেওয়া উচিত। আপনি সমাজ এবং আপনার ফ্যামিলির থেকে আপনি কখনো লাঞ্ছনার শিকার হয়েছেন কিনা এই শিক্ষা আমি আসলে দেখেন, আমি নিজেই এখন ডিপ্রেশনে ভুগি। আমি প্রতি রাত, এমন কোনো রাত নাই যে আমি কান্না করি না, আমার কান্না আসে না। আমি প্রত্যেক রাত কান্নায় ভুগি। আমার ডিপ্রেশন হয় কারণ আমার বয়স লাস্ট পর্যায়ের দিকে। হ্যাঁ, আমার ফ্যামিলির একটা চাপ আছে, একটা ভালো জব করতে হবে। আচ্ছা, কোনো অংশে কি মনে হয় আমি যদি 35-এর পরে চাকরিতে, 35-এর মধ্যে চাকরিতে ঢুকি, আমি ভালো পারফর্ম করতে পারবো না? এটা সরকার কেন বলে, কোন যুক্তিকে বলে যে 35-এর পরে নাকি মানুষের, মানে যারা 35-এ ঢুকবে তাদের নাকি কর্মদক্ষতা কমে যাবে, বা 35-এর পরে 30-এর পরে নাকি চাকরিতে বয়সের, মানে চাকরিতে যারা জয়েন করে তাদের কর্মদক্ষতা কমে যায়। সরকার এটা প্রায়শই বলে। এটা কিভাবে বলে আমি আসলে বুঝি না। আমাকে দেখে কি কোনো অংশে মনে হয় যে আমি এটা ভালো করে পারফর্ম করতে পারবো না? অবশ্যই আমি পারফর্ম করতে পারবো। তো সরকার কেন এটা 35 করতেছে? এখানে হাজার হাজার তরুণ আছে, সবাইকে আমার দেখে মনে হচ্ছে ওরা যথেষ্ট এবং কাজ করার জন্য যথেষ্ট স্পৃহা আছে এদের। তো সরকার কেন এটা করছে না আমার আসলে মাথায় ঢোকে না। এটা উপরের মহলই ভালো বলতে পারবে এবং আমি ওই ব্যাপারটা নিয়ে সেট। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সরকার 35টা মেনে নিচ্ছে না, আমি ওই ব্যাপারটা নিয়ে সেট। আমি মানে আন্তরিকভাবে কষ্ট পাই, সরকার এটা কেন মেনে নিচ্ছে না? এত ছাত্রকে রোদের মধ্যে দাঁড়ায় থাকতে ঘন্টার পর ঘন্টা কেন হচ্ছে? সরকার এই ব্যাপারে গুরুত্বই দিচ্ছে না। একটা নাগরিক যদি কষ্টে ভোগে, একটা নাগরিক যদি একটা প্লে কার্ড নিয়ে দাঁড়ায়, সরকারের উচিত সে বিষয়টা ভেবে দেখা। বিশ্বের উন্নত দেশে আমরা দেখছি যে 35 বা 40 পুরানো এটা দেখেন, হাজার হাজার ছাত্র সমাজ এটা চাচ্ছে, চাওয়ার পরেও সরকার কেন মেনে নিচ্ছে না? এটা কি আপনার মনে হয় আমার দুর্বলতা? সেটা উপরের মহলে যারা আছে, গভর্নমেন্ট বা সিস্টেমের দুর্বলতা। অবশ্যই সিস্টেমের দুর্বলতা, অবশ্যই সিস্টেমের দুর্বলতা। না হলে এত ছাত্রকে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, আজকে আমাকে এই কষ্ট করতে হয়, কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হয়, এটা অবশ্যই সিস্টেমের দুর্বলতা। সরকারের উপরের মহল আমাদের জন্য সচেতন না। আমি তো বারবার বলছি, একটা ছাত্র যদি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায়, সরকারের উচিত সে দাবিটা বিবেচনায় নেওয়া। এতে কারো ক্ষতি হচ্ছে? ক্ষতি তো হচ্ছে না, সবাই উপকৃত হচ্ছে। যারা আজকে, যাদের বয়স আছে 30-এর মধ্যে, যাদের বয়স 35 যদি হয়, তাদের কি কোনো ক্ষতি হবে? ক্ষতি তো হবে না। ওরা বরং 5 বছর প্লাস পাচ্ছে, তাই না? এদের জন্য তো ভালো। আমার মনে হয় সরকার যেহেতু সচেতন না, আমাদের উচিত আমাদের দাবি সরকারকে বলে সচেতন করা। আমাদের বারবার সরকারের কাছে
সরকারের কাছে যে টনক করানো যে এটা যৌক্তিক দাবি, এটা হওয়া উচিত। হাজার হাজার ছাত্র সমাজ আজকে এটার জন্য কথা বলছে, সরকারকে এটা নিয়ে নতুন করে ভাবতে হবে।